গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত সাংবাদিকতা, কিন্তু বর্তমানে বিশ্বের নানা প্রান্তের সাংবাদিকদের এই টুটি চেপে ধরা হচ্ছে, কেড়ে নেওয়া হচ্ছে সাংবাদিকদের সুযোগ ও স্বাধীনতা। এমনকি ক্ষমতার বিরুদ্ধে প্রশ্ন তুললে হেনস্থার শিকার হতে হচ্ছে সাংবাদিকদের। তবে সভ্য সমাজের বোঝা উচিত সংবাদ মাধ্যমের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমানে সেই গুরুত্ব বুঝে ওঠাতে না পেরে বিভিন্ন সময় দুষ্কৃতী দ্বারা আক্রান্তের শিকার হতে হয় সাংবাদিকদের। আবারও এক লজ্জাজনক ঘটনার সাক্ষী রইল গোটা শহরবাসী। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ অর্থাৎ সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা আবারও সম্মুখে আসে। জানা যায়, রাতের আধারে শহর আগরতলায় কিছু দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হয় শহর আগরতলার সাংবাদিক সুজিত আচার্য। তবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এভাবে আক্রমণের ঘটনা ছড়িয়ে পড়তেই মাঠে নেমে পড়ে জনগণ। অবশেষে জনগণের সহযোগিতায় সেই দুষ্কৃতিকারীদেরকে আটক করা হয় সোমবার। এখন দেখার, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ রক্ষণকারী সাংবাদিকদের উপর আক্রমণকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কি ব্যবস্থা গ্রহণ করা হয়। একটা প্রোগ্রাম ছিল লাইভ টেলিকাস্ট অনুকূল ঠাকুরের বাইপাসের মনেনগর বাইপাসে, এটা লাইভ টেলিকাস্ট করছি। পুলিশেরা প্রায় রাত্রি হয়ে গেছে 12টার সময় বসে এসে পরে তো আমরা মার্কার বুঝাই দিচ্ছি, সেটা আমরা বুঝে দিচ্ছি। আমরা যে দাদা আছে ওরা ফোন করছে, গাড়ি ড্রাইভারকে ফোন করছে, গাড়ি ড্রাইভারে ফোন করছে পরে গাড়ি ড্রাইভারে বলেছে তাল বাহানা করতেছে, আম্মু আইতাছি এটা করতে করতে প্রায় আড়াইটা বেড়ে গেছে। এবার আমরা বয়ে দিচ্ছি, এরপরে আইসি এসে বলতে হেরা আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে ভাই তোমার তো দেরি হয়েছে দিকে, মানে আমার কথা বলছে না বুঝে কথা করতেছে সেটা। তারপরে দিয়া আমি ঠিক আছে ভাই ব্যবস্থা দিচ্ছে না বুঝতে পারবে যেন পরিবারও আছে, তারা স্বেচ্ছাসেবক তারা আছে, তারা আসে তারা নিয়োজিত করে। এবার আমরা মতো করেছিলাম গাড়িতে জিনিসপত্র নিয়েছিলাম, অন্যজনের গাড়িতে করে জিনিসপত্রগুলি আয় করতে হচ্ছে পরে হঠাৎ করে দেখি যে ড্রাইভারটা লোকে মানে তর্ক বিতর্ক করছিল ওইটা বেটা কেটে বসে 4-5 জন গোলাবান নিয়ে গেছে একটা ইকো গাড়ি ঘুরে এসে আমরা হাওয়া করতেছি। এবার আমরা তো আয় করতেছি আয় বসছি, আয় এসেছিলাম সবাই যার জন্য আইতেছি। আমার মনে আমার কালিগো আছে, কালিগোর কাছে আমরা 4-5 জন আসছিলাম, আমরা তার আগার মতন বাইক চালাই গেছে। এবার আমিও আস্তে আস্তে চালাই গেছি। হঠাৎ করে ঠিক সিদ্ধাশ্রমের নিউজ সিটার একটু সামনেই হঠাৎ করে একটা গাড়ি এই গাড়ি আইসে ধুম করে আমার বাড়ি মাসে ডাকে গাড়ির সঙ্গে সঙ্গে ঘুরে গেছিল। পড়ছি পরে দেওয়া গাড়ির থেকে নেমে সেটা মানে যা পাই আমার যতটুকু বাড়ছে, হ্যাঁ হেলমেট দিয়া, তারপরে গাড়ি যে বট দিয়া পিঠের মধ্যে মারছে, এসে ঘুষে নিয়ে মানে যা খুশি তা করছে। কতদিন ছিল? প্রায় 5-6 জন। প্রচন্ড বড় মারছে, এখন আমি শ্বাস ফেলতে পারি না, প্রচন্ড খাবার পিঠে দেওয়া পায়ে চালাইছে আগুন চালাই